বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এই যে কটা দিন বৃষ্টি হওয়া শুরু হয়েছে মানে কি বলবো। এর আগে বৃষ্টির জন্য কত দিন আর কি বসে আর কি মানে হাঁ করে বসে থাকার মতো বসে আছি যে কবে বৃষ্টি হবে। আর এই যে শুরু হয়েছে এখন ভাবছি কবে বৃষ্টি বন্ধ হবে। এইটাই হয়, যখন যেটা যে পাই সেটা তখন তার পছন্দ হয় না। তো যাই হোক, আজকে একদম সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়নি। সকালে একটু পরিষ্কার ছিল, আমি উঠেই আগে ওই জন্য উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর মানে কদিন দেওয়া হয়নি তো মানে সকালবেলা থেকে বৃষ্টি নামে উঠোনটা ঝাড় দিতেই পারি না। তো যাই হোক, এখন মানে আগে উঠে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর ঝাড় দিতে দিতেই যখনই আর কি থালা বাসনগুলো নামাবো তখন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো আর কি, বসে থাকলে তো চলবে না, তো সব কিছু আমি নামিয়ে নিয়েছি। আর বারান্দাটাও ঝাড় দিয়ে একদম পরিষ্কার করে মুছে এসেছি। আর তাড়াতাড়ি করছিলাম, দেখো এই যে একদম ইলশে গুঁড়ি বৃষ্টি গুঁড়ি গুঁড়ি করে পড়া শুরু করে দিয়েছে, আর একদম উঠোনটা ভিজেও যাচ্ছে। তো ঝটপট করে সব কিছু নামিয়ে নিয়ে রান্নাঘরে আর কি বাজারের ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেখে এসেছি। আর এখন এই যে এঁটো থালা বাসনগুলোও কলের কাছে নিয়ে চলে এসেছি। আর সকালবেলা থালা বাসন মানে আমাদের মানে অল্প কিছু তো হয় না, অনেক কিছু থাকে। আর তার সঙ্গে জামা প্যান্ট, তারপরে বোতল টোতল সব কিছুই রয়েছে, সমস্ত কিছু নিয়েই চলে এসেছি। আর আগে তো আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, একদম সব কিছু বস্তা টস্তা পেতেও রেখে এসেছি। তো এখন এই যে চলে এসেছি একদম কলের কাছে। তো সকালবেলা তোমরা দেখতেও পাচ্ছ কলের কাছে কিন্তু বৃষ্টি ঝিরিঝিরি পড়েই যাচ্ছে। আর আমি এই ভিডিও করতে করতে ভিডিওটা বন্ধ করে দিতে আর কি দিতেই হলো আর কি, মানে আমি এই মোটর ঘরের উপর রেখেছিলাম ফোনটা, আর এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তো একটুখানি দাঁড়িয়েও ছিলাম যে কমলে হয়তো কমে যাবে, তারপরে থালা বাসনগুলো মাজবো, কিন্তু কমছিলই না। তো ফোনটা আমি একদম ঘরেই রেখে এসেছি। আর তারপরে মানে মানে তারপরে থালা বাসনগুলো মাজলাম। আর যদি ফোনটা বাইরে থাকতো আমার ফোনটা পুরো ভিজেই যেত। তো এদিকে থালা বাসনগুলো মেজেই নিয়েছি সব কিছু। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এই বৃষ্টি ভেজা দিনে তোমরা যে কী করছো আর আমি কী করছি দেখো। যাদের একদম মানে ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম পায়খানা কল, তাদের তো কোনো সমস্যাই নেই, কিন্তু আমাদের মতন এরকম গ্রামের মানুষের এটা কিন্তু দারুণ সমস্যা। মানে এই ভিজে ভিজে কাজ করা, যতই মাথায় কিছু দেয়া থাকুক কিন্তু ছাতা নিয়ে তো কাজ করা যায় না। তো দেখো দিয়ে নিয়েছি মাথায়, কিন্তু তাও কিন্তু মাথাটা ভিজে যাচ্ছিল। তো যাই হোক, এই বৃষ্টি ভেজা দিনে তোমাদের আমার এই নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আমি টিনা, নদিয়া জেলা থেকে বলছি। তোমরা কোথা থেকে কে কে আমার এই ভিডিও দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ কলের কাছে ফাঁকা, তো সমস্ত থালা বাসন তো মেজে নিয়েছি বললাম। আর এখন এই যে চলে এসেছি মানে জামা প্যান্টগুলো কেচে নিতে। তো মোটামুটি কাচা হয়ে গেছে। আর এই যে একটু ডেটল জলে সুন্দর করে সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। আর এখন আমি বাধ্য হয়ে মাথা থেকে ওড়নাটা নামিয়ে দিলাম, কারণ একটু কম পড়ছিল, আর ওড়নাটাও ধুয়ে দেবো সেই কারণে। আর এই কদিন তো বৃষ্টিতে মিঠি মানে কাঁথা টাথা সব কিছু বেশি করেই ভেজাচ্ছে, মানে বলতে বলতে ও বুঝতে পারছে না, ভিজে যাচ্ছে আর কি। বৃষ্টি নামলে যা হয় বাচ্চাদের সেটাই হচ্ছে। তো যাই হোক, বাইরে তো জামা প্যান্টগুলো মানে মেলা যাচ্ছে না। তো আমি এই যে একদম বাইরে যে মানে টিনের নিচে যেটা আর কি দড়ি টাঙানো ছিল সেটার মধ্যে দেখো সমস্ত জামা প্যান্টগুলো আর কি মেলে নিচ্ছি। আর ঘর ভর্তি তো জামা প্যান্ট আরও রয়েই গেছে, মানে অনেক জামা প্যান্ট ঘরে আর কি খাটের উপর দিয়ে মেলা রয়েছে। তো এই যে দেখো সমস্ত জামা প্যান্টগুলো মেলে দিয়েছি। আর এই যে দেখো ওয়েদারের কী অবস্থা, মানে মনে হচ্ছে ঝমঝম করে নামবে, কিন্তু ঝমঝম করে নামছিল না, ওই ইলশে গুঁড়িভাবেই হচ্ছিলো। তো যাই হোক, এই যে পেছনে এসেছি, আমি স্নান করতে যাওয়ার আগে ফুলগুলো তুলে নেব, নয়তো পরে ফুল তুলতে আসলে একদম গাছের জলে আমি পুরো ভিজেই যাই। তো দেখতেই পাচ্ছ চারিপাশের কি অবস্থা। আর এই যে দেখো রানার গাছে কি সুন্দর ফুল হয়েছে। এই ফুলগুলো বর্ষাকালেই আর কি ফোটে, আমার তো দারুণ লাগে। তোমাদের কার কী কেমন লাগে অবশ্যই জানিও। এগুলোকে কি বলে আমি সঠিক জানি না, কাবেরি কিংবা অন্য কিছু, তো আমার অতটা মনেও নেই কি বলে। তো যাই হোক, দেখো এই যে এখন আমি ফুল তুলে নিচ্ছি রানাদের গাছ থেকে। আমাদের গাছে তো ফুল টুল আর হচ্ছে না, জবা গাছে অনেক দিন আগে থেকেই ফুল ফোটা বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, ফুলগুলো তুলে তারপরে যাব স্নান করতে। এদিকে ব্রাশ ট্রাশ করে স্নান করে নিয়েছি। আর তার আগেও কিন্তু স্নান করতে গিয়েও বেশ কিছু কাজ ছিল, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো যাই হোক, স্নান করে নিয়েছি আর শ্যাম্পু করলাম, কারণ ওই মাথাটা ভিজে গেছিলো বৃষ্টিতে, তো ওই ভেজা মাথা না শোকাতেই যায় না। তো শ্যাম্পু করে নিলে তাও চুলটা যাই হোক একটু শোকাবে, কিন্তু ওরকম ভেজা মাথা থাকলে মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। তো তারপরে ঘরে এসে দেখো একদম মাথা টাথা আঁচড়ে নিয়েছি, একদম সিঁদুর টিঁদুর পরে নিলাম। এখন তো পুজো দেবো। আর বাসন তো আমি আগেই ধুয়ে নিয়ে এসেছি, কারণ স্নানের পরে বাসন ধুতে গেলে থালা বাসনগুলো পুজোর ভিজেই যেতে হয়।
তো এই যে একদম রেডি, কিন্তু আজকে দেখো সিঁথিটা কিন্তু এক সাইড হয়ে গেছে, কিন্তু সিঁদুরটা আমি সোজা করেই পড়েছি। আর এই যে দেখো দুষ্টুটা কী করছে, ও ঠাম্মির সঙ্গে খেলা করছিল, সমস্ত খেলনা টেলনা নিয়ে গাড়ি টাড়ি নিয়ে খেলা করছিল। আমি কিন্তু এখন পুজো দিতে বসে গেছি, তো ভাবলাম পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়, কিন্তু আমার দুষ্টুমিগুলো তোমরা একটু দেখো। সকালবেলা উঠে এই যে খেলাধুলায় ব্যস্ত হয়েছে, আর বারে বারে এসে কি একটা বলছে যে কানের কাছে আমার, মানে ও মা এটা হচ্ছে ওটা হচ্ছে, ওর ইঁদুরের সমস্যা, ওর গাড়িতে সমস্যা, দেখো আর কি গনু দাদাকে বসিয়ে দিয়েছে ওর মানে গাড়ির ওপরে। তো যাই হোক, আমি পুজোটা দিতে থাকি আর তোমরা একটু ওর দুষ্টুমিগুলো দেখতে থাকো, কারণ আমি তো আমার কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, ওকে বেশি আর কি দেখানোই হয় না, ও যে কত কিছু করে সারাদিনে, তো তোমরাও একটু দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ব্লগটা তো সকাল সকাল একদম শুরু করে দিয়েছি। তো যাই হোক, স্নান টান সেরে পুজো দিয়ে চলে এলাম এই যে রান্নাঘরে। মেঘলা অবস্থা ওয়েদারের। মাছ পাঠিয়েছে বাবা, কি মাছ হচ্ছে, শোল মাছ, তো সেটা কাটতে হবে আর কি। তো বৃষ্টি ভেজা দিনে তোমরা কী করছো অবশ্যই কমেন্ট করো। আর আমি বৃষ্টি ভেজা দিনে কী করছি তোমরা তো দেখতেই পেলে। সারাদিন বৃষ্টি ঝিরিঝিরি পড়েই যাচ্ছে, খুব যে জোরে হচ্ছে সেটা নয়, আবার পড়ে যাচ্ছে আর কি, মানে ধুলোর মতন। তো আর কি, রান্নাঘরে এসেছি, ভাত টাত বসিয়ে দিয়ে মাছটা কাটতে যাব। আর যেটা নিয়ে আসলাম, যদি আর কিছু শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। তো চলো ব্লগটা শুরু করা যাক, সারাদিনটা সঙ্গে থেকে। তো ভাতটা বসিয়ে দিয়েছি, আর মিঠিকে তো আগেই খাইয়ে দিয়ে এসেছিলাম, আমরা একটুখানি চাও খেয়ে নিয়েছি। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো বাবা মাছ পাঠিয়ে দিয়েছে। আর আজকে পাঠিয়েছে হচ্ছে এই শাকগুলো কিনে পাঠিয়েছে। আর মা বকছিল, মানে বকা দিচ্ছিল যে পেপুলি শাক আবার কিনে পাঠিয়েছে, কিন্তু কী জন্য জানো, বা মা কিছু খেতেই পারছে না কদিন, তো পেপুলি শাক খাওয়ার কথা বলছিল, কিন্তু ওই যে বৃষ্টির কারণে আর যেতে হবে বাগানে আর কি আনতে। তো মায়ের শরীরটা যেহেতু ভালো না, আর বৃষ্টির জন্য কোথাও আর কি শাকটা আনতে যেতেও পারছে না, সেই কারণে বাবা কিনে পাঠিয়ে দিয়েছে। মানে ওইগুলো খেলে আর কি মুখে একটু রুচি আসবে। আর এই যে শরীর খারাপের পর থেকে তো কিছু খাওয়া দাওয়া আর কি করতেই পারছে না, একদমই অল্প করে পেঁপে টেপে এইসব দিয়ে আর কি খাওয়া হচ্ছে। তো যাই হোক, এই যে এখন আমি ভাতটা বসিয়ে দিয়ে যে চাটা খেয়েছিলাম, তো সেই কাপগুলো ছিল সেগুলো একটু মেজে নিলাম। আর বৃষ্টি কিন্তু এখনও একদম পড়েই যাচ্ছে, মানে ওই হালকা হালকা আর কি, মানে ওই জলটা যদি মাথায় আর কি লাগে, মানে একটু সময়ের জন্য ঠিক আছে, কিন্তু এই যে মাছ টাছ কাটতে বসবো তো অনেকটা টাইম লাগবে, তো ভিজলে পারে আবার সমস্যা। তো এই গামছাটা মাথার মধ্যে দিয়ে এখন মাছ কাটতে বসে গেছি। আর আমার কিন্তু এই তাজা মাছ টাছ কাটতে না বেশ সমস্যা হয়, আমার খুব ভয় করে এগুলো ধরতে। তো দেখো আমি কেমন করে ধরছিলাম, আর মানে প্রথমে তো আমি একদম আশ্রে ওকে আর কি মানে মেরেই নিচ্ছিলাম। তো যাই হোক, একদম এখন দেখো আমি প্রথম মনে হয় শোল মাছ কাটতে বসেছি। মানে এই জিওল মাছ এই সমস্ত আর কি তাজা মাছ কাটতে আমার ভীষণ ভয় লাগে, মনে হয় যেন হাতের মধ্যে আর কি হাতটাতে আর কি কামড়ে দেবে। তো তারপরেও দেখো অনেক কষ্ট করে আর কি একদম ওকে আর কি আশ্রে মেরে তারপরে যে কাটছি, কিন্তু মানে একদম কিন্তু পুরোটা আর কি মারেনি, একদম হাতের মধ্যে তাও কেমন একটা করছিল। আর এদিকে চলে এসেছে বিল্লি, ও তো মাছের একদম গন্ধ পেয়েই চলে এসে একদম বসেই থাকবে যতক্ষণ না ওকে কিছু দেওয়া হবে। তো এই যে আমি ঝটপট করে মাছটা আর কি কেটে নিচ্ছি, আর তারপরে তো ধুয়ে নিয়ে ঘরে যাব। তো তোমরা চলো দেখতে থাকো। তো মাছটা তো কাটা হয়ে গেছে, আর এখন ধুয়ে নিচ্ছি। আর বিল্লিটাকেও দেখো আমি ওদিকে খেতে দিয়ে আসলাম, ওই আঁশটাই যেগুলো ছিল, তো ও আবার চলে এসেছে। আর এই মাছ কাটার ব্যাপারে তোমরা আমাকে মানে অনেক দেখেছো আর কি, অনেক ভিডিওতে। আমি কিন্তু বেশি মাছ কাটি না, কারণ আমি এই মাছ কাটার ব্যাপারে খুবই আর কি আমার মানে অলসতা, আমি পারিও না তেমন। তো যেটুকু কাজ চলে সেটুকুর মতন মাই বেশিরভাগ কেটে দেয়। তো আগেও দুদিন আর কি জিওল মাছ এনেছিল, মাই কেটে দিয়েছিল। তো যাই হোক, রান্নাঘরে চলে এসেছি যে মাছ টাছ কেটে নিয়ে। আর এই যে দেখো কত সবজি,
ভেন্ডি টেন্ডি সব কিছু নিয়ে এসেছে। তো আজকে রান্না করেছিলাম আমি পেপুলি শাক, আর কলা ছিল, কিন্তু কলা রান্না করিনি আমি, গাটি কচু দিয়ে রান্না করেছিলাম শোল মাছটা। তো সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, কারণ কিভাবে জানি না ডিলিট হয়ে গেছে। তো একদম চলে এসেছি বিকালবেলায়। এই যে দেখো, খেতে বসতে না বসতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো। এদিকে এসেছিলো কলে জল, তো জলটাও ভরাটা আর কি দরকারি ছিল, কারণ নয়তো মানে আমার বালতিগুলো আর কি সব কিছু আর কি জলের বালতিগুলো ফাঁকা হয়েছিল, সেটা তো লাগবে। বৃষ্টির কথা আর কি বলবো, মানে বলো, এই যে খাওয়া দাওয়া করতে বসেছি, থালা বাসনগুলো মাজবো, তখন এলো বৃষ্টি। সেই দেখে মা বললো তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে আয়, নয়তো আবার জোরে আসবে, রাত্রে থেকে জোরে হওয়ার কথা। তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি জল ভর্তি করতে গেলাম, তখন হচ্ছিল না, কম কম করছিল। ব্যাস এক বালতি ভর্তি করে নিয়ে আস্তে আস্তে ঝপ ঝপ করে নেমে গেছে, মানে দৌড়ে এসে কোনো মতো গামছাটা নিয়ে আর বালতিগুলো ভর্তি করে নিয়ে এলাম। ভাতটা হয়ে গেছে, দুধটা জাল দিয়ে নিয়েছি, এখন আবার অন্ধকার হয়ে এসেছে, বুঝলো? দেখো এখন বাজে হচ্ছে মনে হয় 5:30 মতো, পুরো অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে সন্ধ্যা লেগে যাবে। তো আমি আবার যাই, তাড়াতাড়ি দুধটা গরম হয়ে গেছে, ভাতটা রেখে এসেছি, আর মিঠি আবার কান্নাকাটি করছে। তো চলো, আজকে বৃষ্টি ভেজা দিনটা তোমাদের সঙ্গে কিছুই ভালো করে শেয়ার করতে পারিনি, ঘর থেকে বেরোতে পারছি না, আর কী শেয়ার করবো ঘরের মধ্যে বসে। তো যাই হোক, রান্নাটা তো হলো, আর একটু পরে আর কি যদি ও ম্যাগি খায় তখন এখন বানিয়ে নিলে মানে ঠান্ডা হয়ে যাবে, তো একটু পরে বানিয়ে দিয়ে তারপরে। তো চলো ঘরে যাই, ও চেঁচামেচি করছে। ঘরে এসেই দেখি এইভাবে বসে টিভি দেখছে। তো যাই হোক, উঠিয়ে টিভিটা বন্ধ করে একটু পরিয়ে টরিয়ে নিলাম, আর তারপরে বললো একটু ম্যাগি খাবে, তো ম্যাগিটাও বানিয়ে দিয়ে খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে রাত বাজে 10:30। আমি আর মা খাওয়া দাওয়া করে নিলাম, দেবাশিস এখনও বাড়ি আসেনি। আর সন্ধ্যায় তো এসে দেখতেই পেলে, ঘরে এসে দেখি যে ওরকম বসে টিভি দেখছে ওর মেয়েকে নিয়ে। তো তারপরে তো আর কোনো ভিডিও করা হয় না, ওই যে ওকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো, ব্যাস এসেই সন্ধ্যাটা দিয়ে নিয়েছিলাম। তো তারপরে এত সময় ঘরেই থেকে তারপরে এখন খাওয়া দাওয়া করলাম, আর মাঝে একটু বসে ভিডিও এডিট করছিলাম। তো যাই হোক, এখন এই যে বাইরে এসেছি, একটু হাঁটাহাঁটি করছি, আর ঘরে তো নেট চলে না, তো এখানে দাঁড়িয়ে একটু আর কি বসে নেটটা একটু ঘাটাঘাটি ঘুরিয়ে তারপরে ঘরে গিয়ে শোবো। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখন এই যে বাইরে এসেছি, এখন কিন্তু বৃষ্টি পড়ছে না, মানে একদমই পড়ছে না, একটু আগে আবার পড়ছিল। তো কালকে এরকম বাইরে এসে দাঁড়িয়েছিলাম, এরকম পড়ছে না, হট করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো এখনও পড়ছে না, জানি না আবার কখন পড়বে, মানে বিকালের সন্ধ্যার পর থেকে এখন একটু হালকা আছে, মানে পড়েনি, মানে পড়লেও বুঝতে পারিনি আর কি, ঘরে থেকে মানে মাটি ভেজে নিই আর কি। তো যাই হোক, দেখি কতক্ষণ থাকতে পারি, বৃষ্টি আসলেই দৌড় দিতে হবে ঘরে। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বৃষ্টি ভেজা দিনে তোমাদের কার কোথায় বৃষ্টি হচ্ছে আর কে কী করছো অবশ্যই সেটাও জানিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।